অজুহাত নাকি ইতিহাস? পছন্দ তোমার। কে আটকেছে তোমাকে? শরীর চলছে না? রাতে ঘুম হয়নি? নাকি পকেটে টাকা নেই বলে থেমে আছো? সত্যি করে বলো তো, অক্সিজেন কি পাচ্ছ না? নাকি তোমার শরীর অবশ হয়ে গেছে যে তুমি খাটতে পারছো না? না বন্ধু, সমস্যা বাইরের কোনো কিছুতে নয়। সমস্যা তোমার ভেতরে। আয়নার সামনে গিয়ে দাঁড়াও, সেখানেই দেখতে পাবে তোমার আসল শত্রুটাকে, যে তোমাকে প্রতিদিন বলছে আজ থাক, কাল হবে। কেন তুমি পিছিয়ে আছো? ১. নিজেকে বেচারা সাজানো বন্ধ করো। দুনিয়ার কাছে নিজের দুঃখের ঝুলি খুলে ধরলে কেউ তোমাকে দয়া করবে, কিন্তু সম্মান করবে না। ২. কাল বলে কিছু নেই। কাল পড়ব, কাল থেকে জিম যাব, এই কাল আসলে একটা মরীচিকা। যা করার আজই করো, এই মুহূর্তেই করো। ৩. আরামের নেশা ছাড়ো। সফলতার রাস্তায় যারা সুকুন বা আরাম খোঁজে, তারা আসলে সমুদ্রের তলায় বালু খোঁজে, মুক্ত নয়। আরাম আসবে, কিন্তু সেটা জেতার পর। আগামী ৫ বছর পরের দৃশ্যটা ভাবো। আজ থেকে ৫-১০ বছর পর, যখন তোমার সাথের কেউ দামি গাড়িতে ঘুরবে, 5 স্টার হোটেলে ডিনার করবে আর সগৌভাবে মাথা উঁচু করে বাঁচবে, তখন কিন্তু হিংসে করো না। কারণ যখন তুমি অজুহাত দিচ্ছিলে, সে তখন রক্ত জল করা খাটনি খাটছিল। সে আরাম বিসর্জন দিয়েছিল বলেই আজ সে রাজত্ব করছে। মনে রেখো, তুমি দুনিয়াকে ফাঁকি দিতে পারো, কিন্তু নিজের কর্মকে আর ভাগ্যকে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার নেই। এখনই সময় ঘুরে দাঁড়ানো। তোমার রক্ত গরম, শরীর সচল আর মগজে বুদ্ধি আছে। এই সব কিছুই বৃথা যাবে যদি তোমার মধ্যে জেদ না থাকে। অজুহাত কাপুরুষের অস্ত্র, একজন যোদ্ধার নয়। মাঠে নামো, হার জিত পরের কথা, কিন্তু লড়াই না করে মাঠ ছাড়াটা হলো আসল পরাজয়। সুযোগ তৈরি করো, সুযোগ তোমার দরজায় এসে কড়া নাড়বে না, দরজা ভেঙে সুযোগ ছিনিয়ে নিতে হবে। শেষ কথা, যদি চাও তোমার কালটা আজকের চেয়ে সুন্দর হোক, তাহলে আজকেই ওই অজুহাত নামক বিষটাকে ত্যাগ করো। নিজেকে চেনো, নিজের স্কিলকে ধার দাও, আর ডিসিপ্লিনকে নিজের ছায়া বানিয়ে নাও। বলো, তৈরি তো? নাকি এখনো কোনো অজুহাত বাকি আছে?